আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি হয়তো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে আমি ফার্মে সবকিছু পরিষ্কার করতে চলে আসছি, কারণ এত নোংরা করে রাখে ওরা। আর আপনারা হয়তো জানেন, যাদের ফার্ম আছে, যাদের পশু প্রাণী আছে, নিউ নিউ পেটস আছে, তাদের এই ফার্মের জিনিসগুলো নোংরা হবেই হবে। আর দেখেন আমার ছোট ছোট চুইটি বাবুগুলো, একটার নাম গুলাবু আর একটার নাম গুলু। তো নাম দুইটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর সবাই মাশাআল্লাহ বলে যাবেন দুইটা চুইটি বাবুর জন্য। দেখেন কিভাবে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে, দেখলেও মাশাআল্লাহ লাগে ওদেরকে। মজার বিষয় হইলো কি, ওরা পুরো হ্যান্ড টেম্পটেড হয়ে গেছে, মানে ওরা হাতে খাইতে চায়, হাতের উপরে আসতে চায়, মানে মানুষের পিছে পিছে থাকতে চায় সবসময়। তো আর একটা জিনিস হইলো যে ওরা পুরো ছাগলের মতো, মানে ওরা কোনো সবুজ জিনিস দেখলি ওইটাকে খাবে, মানে ওইটা নিয়ে সারা মুখে দিবেই দিবে। আর এগুলো তো রাজহাঁসের বাচ্চা, এই জন্য ওরা বেশিরভাগ শাক খাইতে চায়, মানে সবুজ কিছু দেখলি ওইটা খাইতে চায়, মানে শাকের জন্য ওরা পুরাই পাগল। কে দেখলেই হইছে, মানে ওর পিছে পিছে খালি দৌড়াদৌড়ি করবে, ও কোথায় যায় কি করে, মানে খালি দৌড়াদৌড়ি করতেই থাকবে, আর ডাকলে খুব সুন্দর করে সামনে চলে আসে। তো আজকে আমি আমার শাহজাদির রুম পুরোটা পরিষ্কার করে ক্লিন করে দিয়ে নতুন করে সেট আপ করে দেবো, আপনাদেরকে দেখাইতেছি। তো সেট আপটা দেখানোর আগে আমার যে হাঁস মুরগি অনেক ঠান্ডা লাগছে, বেশিরভাগ মুরগিগুলোর অনেক ঠান্ডা লাগছে, সেগুলাকে আমি ঔষধ গোলা আগে খাওয়াই দেই, না হলে অনেক ঝামেলা হয়ে যাবে। আর এত ঠান্ডা পড়ছে ওদের, পুরো ঠান্ডায় মানে ওরা শ্বাসও নিতে পারতেছে, মানে এত বাজে অবস্থা। তো তাড়াতাড়ি করে ঔষধ খাওয়ানো শুরু করে দিলাম, মোটামুটি কয়েকটা সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আর মেইনলি ভয় পাইতেছিল যে টার্কির বাচ্চাগুলোর নিয়ে, মানে এত ভাবে ঝিমায় আর রোগা পাতলা হয়ে গেছে, মানে খাইতেছে ঠিকই, তাও কোনো শরীরে শক্তি নেই। তো ভিতরে আমার পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাইতেছি একটু পর। আগে দেখেন আমার মোরগ আর মুরগিটা কত সুন্দর জোড়া খেয়ে গেছে, এত সুন্দর লাগতেছে দেখতে। আর দেখেন মোটামুটি ভালোই আমি পরিষ্কার করে ফেলাইছি, পুরো ক্লিন করে ফেলাইছি। এখন শুধু স্প্রে দিয়ে আমি কাঠের গুঁড়া দিয়ে দিব ভিতরে। তো আমি কালকে রাত্রে পুরো 1 বস্তা কাঠের গুঁড়া নিয়ে আসছিলাম। তো কাঠের গুঁড়াগুলো আমি সুন্দর করে বিছিয়ে তারপর কিছু পাতা দিয়ে দেবো ভিতরে, যেন ওরা খুব কমফোর্টেবল ভাবে ভিতরে থাকতে পারে আর ডিম দিতে পারে। আর আরেকটা কথা, আমার শাহজাদির সাথে তো মোরগ এনে দিছি, ইনশাল্লাহ এখন প্রত্যেকটা ডিম থেকে বাচ্চা ফুটবে। আপনারা হয়তো শর্ট ভিডিওতে দেখছেন যে আমার শাহজাদি ডিম পারে, তো ওই ডিম থেকে প্রত্যেকটা বাচ্চা ফুটবে। আর দেখেন গুলাবু কি শুরু করছে, মানে ওদের পাগলামি কোনো থামাথামি নেই। তো সেটআপের ভিতরে আমি কাঠের গুঁড়াগুলা দিয়ে দিতেছি সুন্দর করে দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে ঠিক করে দিব, তাহলে ওরা যেন কমফোর্টেবল ভাবে ভিতরে থাকতে পারে। আর একটু বেশি করে কাঠের গুঁড়া দিব, কারণ হলো ওরা যেন ভিতরে যে স্যান্ড বাত আছে মুরগিরা যেগুলো করে, মানে গোসল করে যেগুলো বালু দিয়ে, ওগুলা যেন করতে পারে সুন্দর করে। তো আলহামদুলিল্লাহ ভিতরে পুরো কাঠের গুঁড়া দেওয়া শেষ। এখন আমি কিছু গাছের পাতা টাতা ভিতরে দিয়ে দিব সুন্দর করে, যেন সেটআপটা আরো সুন্দর লুক দেখায়। তাই তো ভিতরে এক এক করে আমি পাতা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি সেটআপটা কত সুন্দর লাগে। আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে সেটা জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাই যাবেন যে আমার সেটআপটা কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওদেরকে পুরো সুন্দর করে গুছাই দিলাম, ওদের ঘরটা পুরো কাঠের গুঁড়া পাতা টাতা দিয়ে, শুকনা পাতা দিয়ে খুব সুন্দর করে সাজাই দিছি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখেন আমার বাচ্চাগুলা কি শুরু করছে, মানে ওদেরকে আমি খাবার দিতেছি না, ওরা আগে বাকি খাবে, পুরো পাগল হয়ে গেছে। মানে শাহজাদি বেশি পাগল হয়, ওরে আদর করা লাগে আর একটু খাবার দেওয়া লাগে, না হলে অনেক বেশি জ্বালায়। আর ওরে সবার প্রথমে খাবার দেওয়া লাগে। আর দেখেন কি সুন্দর করে হাতে খাইতেছে, মানে ও পুরো হ্যান্ড টেম্পটেড, মানে ওর ছোটবেলা থেকে আমার হাতে খায়। আর আমি একটা জিনিস চিন্তা করছি যে আমার এই শাহজাদি যেগুলো ডিম পারতেছে সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটায়, মানে আমি আরো বাচ্চা, মানে আরো প্রোডাকশন বাড়াবো ইনশাল্লাহ সামনে আরো। এখন গুলাবু পুরা পাগল বানাই ফেলাইতেছে যে ওদেরকে খাবার দিতেছি না কেন, পুরা মানে খিদা লাগছে, এখন পুরো আমার জ্বালাইতেছে অনেকক্ষণ ধরে। তো ওদেরকে খাবার দিয়ে আমি ভিতরে ঢুকাই দিব। তো আমি এখন হাঁসগুলাকে ছেড়ে দিই, দেখেন কি সুন্দর করে সবটি বের হয়ে যাবে। তো একটু ওরা বিরক্তি করতেছে, তো বাইরে দেখেন পুরো খাওয়া শুরু করে দেবে। আর দেখেন মাশাল্লাহ কি সুন্দর লাগতেছে সবাইকে। আর এখন আমার অনেকগুলা পেটস হয়ে গেছে, আস্তে আস্তে আরো বাড়াবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যেন আমি সামনে আরো অনেক ভালো কিছু আনতে পারি, আপনাদেরকেও দেখাইতে পারি। আর এই হইলো আমাদের মিস্টার বানি, দেখেন ওরে হাতে নিছি পর ও চোখ বড় বড় করে কিভাবে তাকাই রয়েছে, মানে ওরে ধরে মনে মারতেছে এই অবস্থা। আর ও নামলেই ওর দৌড়াদৌড়ি পাগলামি শুরু হয়ে যায়। আর ও নামলেই একটাই কাজ, ও দৌড়ায়া পুরো হাঁসের খাবারের কাছে চলে যাবে, যাইয়া হাঁসের খাবারগুলা খাবে সুন্দর করে। তো আমার এই মিনি ব্লগ যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ব্লগের জন্য। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।